হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি করছি আজকে চিকেনের রান্না আজকে একটু অন্যরকম করছি। প্রতিদিন তো একই রকম মশলা কষিয়ে চিকেনগুলোকে দিয়ে মানে নর্মালি যেরকম রান্না করি ওরমই করি। আজকে একটু অন্যরকম করছি। তো আগে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে, তখন দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকাম আর টমেটো। তারপরে এই চিকেনের মধ্যে আমি আগেই লেবু মেখে রেখেছিলাম। তারপরে এই লেবু মাখা মাংসগুলোকে পেঁয়াজের উপরে টমেটো দিয়েছিলাম, ওর উপরেই দিয়ে দেবো। দিয়ে একটু হালকা করে একটু ভাজা ভাজা করে নেব। হালকা একটু ভাজা ভাজা করে তার মধ্যে ওইগুলো দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো এক এক করে মশলা। এই মশলার মধ্যে দেবো যেগুলোই দিই, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, মিট মশলা, যেগুলোই দিই ওইগুলোই দেবো। এরকম করে একবার রান্না করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো, তারপরে এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর মিট মশলা। এগুলো দিয়ে ভালো করে হালকা একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এগুলোকে ঢেকে ঢেকে কষিয়ে পুরো জল ছাড়া মাংস রান্না করব। একটাও জল দেব না। এই যে মশলাগুলো দিলাম, এই মশলাগুলোর মধ্যে হালকা একটু জল দেবো মশলাটা করার জন্য। কেন মশলাগুলো এইগুলোকে কষাতে থাকলে একটু তেতো হয়ে যায়, এই জন্য হালকা একটুখানি জল দিয়ে কষাবো। তারপরে এই দেখুন মাংসর থেকে কষাতে ঢেকে ঢেকে কষানোর সময় কত জল বেরোয়, এমনি মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন মাংস কষাটা পুরো রেডি। এরম করে সুন্দর করে কষিয়ে নেবো। আর একটু ঢেকে ঢেকে কষিয়ে নেবো। দেখো এর মধ্যে কিন্তু একটাও জল দিইনি, পুরো ঢেকে ঢেকে কষিয়ে রান্না করেছি। এরম করে একবার রান্না করে দেখবেন, খুব ভালো লাগে। আমি আজকে অন্যভাবে রান্না করলাম। কেরম রান্নাটা হয়েছে একটু কমেন্টে জানাবেন তোমরা। ভিডিওটা কেমন লাগলো একটু বলবেন। তো ঠিক আছে বন্ধুরা, বাই বাই।